ঠিক করেছে কি এই মঙ্গলবারে মায়ের পুজোর পুণ্যতিথিতে মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসবো। কিন্তু ছোট, এই মঙ্গলবারে তো আমার হবে না, অথচ তোর আবার মানতের পুজো, সে তো অন্য দিনেও দেওয়া যাবে না। তাহলে কি আমি যাব মায়ের সাথে? হ্যাঁ নতুন বৌমা, সেই ভালো হবে বরং। ছোট, রামপ্রসাদও যাচ্ছে তোর সাথে, নতুন বৌমাও যাক না হয়। আমিও যাব তাহলে মেচকার সাথে। এই তোর যাবার কি আছে রে? খালি পাকা পুজোর সাথে পাকামোর কি আছে? আমি যাব ব্যাস। ঠিক আছে ঠিক আছে, একতারা যখন যেতে চাইছে তখন যাক, কিন্তু পরমেশ্বরীকে সামলানোর তো একটা ব্যাপার আছে। সে নিয়ে ভাবতে হবে না মা, আমি আছি, সামলে নেব। সবই ঠিক আছে মা, তবে একটাই ব্যাপার, মানে ওই পূর্ব চণ্ডীপুর তো এর আগে কখনো যাইনি, মানে পথঘাট তো তেমন চিনি না আমি। কোনো চিন্তা নেই বাবা, আমি পথ চিনি, বহু আগে গিয়েছিলাম, তবে আমার এখনো মনে আছে। ওই তো জঙ্গলের ভেতর দিয়ে উত্তর দিক বরাবর যেতে হবে, তারপরেই একটা দিঘি পড়বে, আর দিঘির পরে একটা বিশাল মাঠ, আর তারপর গ্রামের শুরুতেই মায়ের মন্দির। ব্যাস ব্যাস ব্যাস, তুমি যখন পথ চেনো তাহলে আর কোনো অসুবিধা নেই। কাল আমরা তাহলে সকাল সকাল রওনা হয়ে পড়বো পূর্ব চণ্ডীপুরের উদ্দেশ্যে। काली काली महाकाली कालिके पापहारिणी धर्म काम प्रदे देवी नारायणी नमस्तुते काली काली महाकाली काली काली মা, তুমি কি এই দিঘির কথাই বলছিলে? হ্যাঁ বাবা, আমি এই দিঘির কথাই বলছিলাম। যাক, তাহলে আমরা ঠিক পথেই চলেছি। কিন্তু এত বড় একটা দিঘি, ধারে কাছে কোনো লোকবসতি নেই কেন? এই জঙ্গলের মধ্যে আর লোকজন আসবে কোথা থেকে? না না, নতুন বাবা ঠিক কথাই বলেছে। জানিস বাবা, আগের বার যখন এখানে এসেছিলাম তখন কিন্তু পথে অনেক লোকজন ছিল, ওই দিঘিতে কত লোক চান করছিল, তারপরে এই পথ দিয়েই তো মায়ের মন্দিরেও যাচ্ছিল লোকজন। কিন্তু তাই যদি হয় মা, কই এতটা পথ এলাম কাউকে দেখলাম না তো। সেটাই তো ভারী আশ্চর্যের বাবা। যাকে এ নিয়ে আর ভেবে লাভ নেই, চলে যাই। কিন্তু পথ যদি হারাই আমরা? তুমি কি আর একা আছো ঠাম্মা? আমরা তো সবাই আছি, ভয় পাচ্ছ কেন? হ্যাঁ মা, আর একটু দূর গেলেই হয়তো মানুষজনের দেখা পাবো। ঠিকই বলেছেন, মায়ের নাম করে যখন বেরিয়েছি মা নিজেই পথ দেখিয়ে নিয়ে যাবে, অত ভয় পেও না। এসো দেখি। এসো। এই তো দেখেছ, মায়ের নাম করতে করতে কেমন মায়ের থানে এসে পৌঁছালাম। মায়ের থান এমন কেন? আপনি ঠিকই বলেছেন সর্বাণী, মায়ের মন্দির এমন অগোছালো, নোংরা, আর তাছাড়া আজ তো মঙ্গলবার, মায়ের পুজোর বার। কই, মায়ের তো এখনো পুজো হয়নি। দেখ মেচকা, বাসি ফুল পড়ে আছে। তাই তো, আর ভক্ত নেই, লোকজন নেই, চারপাশটা কেমন শুনশান। আর মায়ের মূর্তিখানা দেখেছো? দেখো কেমন শালু দিয়ে ঢাকা। সত্যি অবাক হয়ে যাচ্ছি রে বাবা। সেবার যখন আমি আর দিদি এসেছিলাম তখন এখানে এত ভক্তের ভিড় ছিল যে তিল ধারণের জায়গা ছিল না, কিন্তু এই মন্দিরই যে সেই মন্দির সত্যি আমি চিনতে পারছি না। না না, মা এভাবে অনাদরে অযত্নে পড়ে আছে তা তো হতে পারে না। আমি বরং মায়ের পুজো করবো। মা, তুমি অঞ্জলি দিয়ে তোমার মানত রক্ষা করো। বেশ, তাই কর বরং। ততক্ষণ আমি বরং মায়ের মন্দিরের ভেতরটা একটু পরিষ্কার করে দিই। দেখে তো মনে হচ্ছে এখানে অনেকদিন মায়ের পুজো হয়নি। এটা ধর তো রামহরি। মা, এখানে তো ধুনি আছে দেখছি,
তার মানে মায়ের পুজো মাঝে মধ্যে হয়। তুমি এক কাজ করো না, তুমি একটু ধুনিটা জ্বালিয়ে দেবে, আমি ততক্ষণে পুজোর জোগাড় যন্ত্র করে ফেলি। আর এই যে একতলা, এখানে পেছনে অনেক ফুল গাছ আছে, যা পুজোর ফুল তুলে নিয়ে যা। এবার কালী কুলাইব, কালী কোষে কালী বুঝে লব, এবার কালী কুলাইব। সে নিত্য কালী কি অস্থিরা, কেমন করে তাই রাখিব, আমার মনোযন্ত্রে বাধ্য করে হৃদি পদ্মে নাচাইব, এবার কালী কুলাইব। কালী পদের পদ্ধতি যা, মন তোরে তা জানাইব, আছে আর যে ছটা বড় ঠেটা, সে কটাকে কেটে দিব, এবার কালী কুলাইব। কালী ভেবে কালী হয়ে, কালী বলে কাল কাটাবো, কালী ভেবে কালী হয়ে, কালী বলে কাল কাটাবো, আমি কালা কালে কালের মুখে কালী দিয়ে চলে যাব। প্রসাদ বলে আর কেন মা, আর কত গো প্রকাশিব, আমার কিল খে কিল চুরি, তবু কালী না ছাড়িব, এবার কালী কুলাইব। কালী কোষে কালী বুঝে লব, এবার কালী কুলাইব। বাহ বাহ গো, পুজোর জোগাড় যন্ত্র তাহলে সবই হয়ে গেল। হ্যাঁ মা, বেশ বেশ বেশ। এবার তবে মায়ের মুখের উপর থেকে ওই লাল শালু সরিয়ে মায়ের পুজো শুরু করি। জয় মা, মা গো।
মুখ খুলেছে কোন অর্বাচীন? কার তো স্পর্ধা? আপনারা? আপনি আগে বলুন, আপনি কে? কোন সাহসে এই মন্দিরে ঢুকেছেন? মায়ের মন্দিরে ঢোকা যাবে না এমন তো কোথাও উল্লেখ করা নেই। চুপ! এক্ষুনি বেরিয়ে যান এখান থেকে। আমার মানত ছিল বলে মায়ের মন্দিরে আমরা পুজো দিতে এসেছি। এভাবে আমাদের মন্দির থেকে বেরিয়ে যেতে বলবেন না। আগে এখানে জমিদার মশাই পুজো করবেন, অন্য সবার পুজো পরে হবে। জমিদার মশাই? রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।